আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়েছে, প্লাস আজকে বেরোনোর প্ল্যান ছিল, তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করার জন্য এরকম রুটি রোল করে খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর আমার হাতে জুতো দেখে তোমরা বুঝতে পারছো না যে কেন আমার হাতে জুতো, সেটা পরে দেখতে পাবে। এই আমার কিউট মেয়ে। তারপর আমি হাতে জুতো নিয়ে গাড়িতে বসে পড়লাম। আর এই যে আমি জুতো ক্লিন করারও টাইম পাইনি, তাই জন্য জুতো হাতে নিয়ে চলে এসেছি। আর এই রাস্তায় ট্রাফিক, তার মধ্যে এরা করছে মজা। তুমি ঠেলায় পড়েছো, তাই তুমি ঠেলায় পড়ে গাছে উঠেছো বলে গাছে উঠেছি। কিছু ভাবে এলাম আমার আশাতে চালিয়ে দেওয়া মুভি অবস্থা হচ্ছে। দাঁড়া ভিডিও করা দেখাচ্ছি তোমার। অ্যাকচুয়ালি আমাদের মিরাজে মুভি দেখার কথা ছিল, বাট টাইমলি পৌঁছতে না পারায় আমাদেরকে অ্যাক্সিস মলে মুভি দেখতে যেতে হলো। তাই ও মজা করে ওরকম রিয়াকশান দিচ্ছিল মিরাজ সিনেমা হলের দিকে তাকিয়ে। তো আমরা লিফটে উঠে গেলাম। আমরা আজকে অ্যাক্সিস মলে যাচ্ছি মুভি দেখতে, সেটা বুঝেই গেছো। আর বায়োস্কোপে যাচ্ছিলাম মুভিটা দেখতে। বাট সত্যি কথা বলতে আমার বায়োস্কোপ পার্সোনালি পছন্দ না, কিন্তু অপশান না থাকায় আমরা টিকিট কেটে নিলাম আর বেরিয়ে পড়লাম আমাদের 1 নম্বর স্ক্রিনের উদ্দেশ্যে। মুভির এই ছোট্ট ক্লিপটা দেখে বলো তো কী মুভি ছিল। আমরা মাঝখানে ইন্টারভেলে নিয়ে নিলাম মিক্স পপকর্ন, নাচোস, আরও অনেক কিছু ছিল, কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাইস, অনেক কিছু ছিল। তারপর হঠাৎ করে মেয়ের ইচ্ছে হলো ডান্স করার, ও মাঝপথে ডান্স করতে শুরু করলো। তারপর অ্যাক্সিস মলের বাইরে বেরিয়ে আমরা খেয়ে নিলাম সফটি উইথ হট ব্রাউনি, মেয়ে নিল একটা চকলেট স্মুদি, আর হাজব্যান্ড খাচ্ছিল বাটারস্কচ উইথ কোন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম আমাদের খুব পছন্দের লোকেশন, সেটা আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, এই পার্কটাতে। সেখানে গিয়ে আমার বাঁদর ঝোলাঝুলি শুরু করে দিয়েছে। আর দেখো এই শালি আর জামাইবাবুর দুষ্টুমি। এরা দুটো এক জায়গায় থাকলে সাপে নেউলের মতো ঝগড়া করে। আর বলো তো আমরা কি রিলস বানাচ্ছিলাম। আর আমরা এরকম অনেক রিলস বানিয়েছি। মেয়ে তো খুব এনজয় করছিল, স্লাইড চাপছিল, এটা করছিল ওটা করছিল। তারপর আমরা ডিনারের জন্য যখন বেরোলাম তখন মেয়ে কি বলছে দেখো। পড়াশোনা করাবে দিয়ে, আর আমার জন্য কি কিনবে? আইফোন কিনে দেবে তুমি আমাকে বড় হয়ে? টাকা দেবে তুমি কাকে? ও আইফোনের দোকানে গিয়ে তুমি টাকা দেবে? বাবালে আমার সোনা। ও অ্যাকচুয়ালি আইফোন কী জিনিস জানে না, কারণ আমার অলরেডি আইফোন আছে, সেটা ও জানে না। তারপরেও ও নিষ্পাপ মনে যেটা মনে হয়েছে সেটা বলেছে। আমরা ডিনার করতে চলে গেছিলাম দাওয়াতে, একদম এয়ারক্রাফট মিউজিয়ামের পাশেই। অনেকেই চেনো। প্রথমে স্টার্টারে নিয়ে নিয়েছিলাম চিলি বেবিকর্ন। আর আমার এই হাজব্যান্ড যিনি আছেন উনি খুব ভালো মানুষ, সবাইকে সার্ভ করে তারপর নিচে খায়। এই ক্রিস্পি চিলি বেবিকর্নটা দারুণ খেতে, কিন্তু খুব স্পাইসি। আমার মেয়ের ঝাল লাগছে তবুও খাচ্ছে। স্পাইসি। আমার হাজব্যান্ড নিয়েছিল গ্রেভি নুডলস। আর এখানে একটা ক্লিপ আমি তোমাদেরকে শেয়ার করছি, যেখানে আমি প্রমাণ রেখেছি শিবানী বলেছে কি কি খাবে। ও অ্যাকচুয়ালি বলেছিল সব কিছু ও ট্রাই করবে, বাট মাঝপথে ওর নিজের বিরিয়ানিটাই ও শেষ করতে পারছিল না। তার ক্লিপ আমি পরে দিচ্ছি। আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস উইথ হান্ডি মাটন, সেটাই খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে দাওয়াতের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই, আমার তো খুব ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও নুডলসটা বেশ এনজয় করে খাচ্ছিল, আমার মেয়েও খাচ্ছিল নুডলস। এই দেখো এবার এই মেয়েটার এমন একটা এক্সপ্রেশন যেন ও কিছু বলতে চায়। দেখলে তো আমার মেয়ে যেই বললো খাবে না, ও বললো খাবে না। বাই দ্য ওয়ে লোকেশনটা খুব সুন্দর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আমার মেয়েও পড়লো ঘুমিয়ে। চলো টাটা আজকের মতো।